ফুটন্ত গরম পানিতে মুড়ি দিয়ে দেখুন এত মজার একটা রেসিপি তৈরি হবে যা আপনি কল্পনাও করতে পারবেন না। ঝটপট করে এই নাস্তাটি যদি একদিন বাসায় তৈরি করে খান তাহলে রোজ তৈরি করে খেতে ইচ্ছে করবে, কারণ এই রেসিপিটা এতটাই বেশি মজার হয়। চলুন তাহলে মুড়ি দিয়ে ইউনিক এই রেসিপিটা কিভাবে তৈরি করলাম সেটাই আজকে শেয়ার করি। এর জন্য প্রথমেই আমি ফুটন্ত গরম পানিতে 3 কাপের মতো দিয়েছি মুড়ি। অনেক সময় দেখা যায় মুড়ি নরম হয়ে যায়, ওই নরম হয়ে যাওয়া মুড়ি দিয়েও কিন্তু আজকের এই মজাদার রেসিপিটা তৈরি করে নিতে পারবেন। আর আপনি যদি না বলেন, সত্যি বলছি কেউ বুঝতেই পারবে না আজকের এই রেসিপিটা মুড়ি দিয়ে তৈরি করা হয়েছে। তো 3-4 মিনিটের জন্য মুড়িগুলো ফুটিয়ে ছাঁকনি দিয়ে আমি পানি ঝরিয়ে নিয়েছিলাম। চলুন এবার রান্নাটাই শুরু করে দিই। তো প্রথমে আমি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে আসলে এখানে দিব পেঁয়াজ কুচি, মরিচ কুচি আর টমেটো কুচি। টমেটো কিন্তু অবশ্যই ব্যবহার করার চেষ্টা করবেন, কারণ টমেটো কিন্তু যে কোনো খাবারের স্বাদ আরো দ্বিগুণ বাড়িয়ে দেয়। তো সবকিছু নাড়াচাড়া করে হালকা করে একটু ভেজে নিব। এবার কিছু গুঁড়া মশলা অ্যাড করব, যেমন সামান্য পরিমাণ হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর পরিমাণ মতো লবণ। তবে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আপনারা না দিতে চাইলে এটা স্কিপ করে যেতে পারেন, তবে আমার কাছে মনে হয় দিলে টেস্ট কালার দুইটাই ভালো আসে। তো সবকিছু খুব ভালো মতো নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়ার পরে এগুলোকে এক সাইডে রেখে এখানে একটা ডিম ভেঙে দিব। ডিমটা ভেঙে নেওয়ার পর সামান্য পরিমাণ লবণের ছিটা দিয়ে ডিমটা আমি ভেজে নিব। আপনারা চাইলে এখানে আরো কিছু অ্যাড করতে পারেন, যেমন আরো কিছু সবজিও অ্যাড করতে পারেন, তবে আমার হাতের কাছে যা ছিল তাই দিয়েই কিন্তু আজকের এই রেসিপিটা আমি তৈরি করে নিয়েছিলাম। ইউনিক মুড়ির এই রেসিপিটা যাকে আপনি তৈরি করে খাওয়াবেন সে তো আবারও বায়না ধরবে এই রেসিপিটা তৈরি করে খাওয়ানোর জন্য। আর রেসিপিটা তৈরি করার পর কেউ বুঝতেই পারবে না এটা কি দিয়ে তৈরি করা হয়েছিল। তো যাই হোক, টমেটোর সাথে ডিম, পেঁয়াজ, মরিচ সব ভালো মতো মিশিয়ে নিয়েছি। এবার যে মুড়িটা আমি সিদ্ধ করে রেখেছিলাম, সিদ্ধ করে রাখা মুড়িটাই কিন্তু দিয়ে দিলাম। অবশ্যই পানি ঝরিয়ে দিবেন, খেয়াল রাখতে হবে মুড়িতে যেন পানি না থাকে। এবার সবকিছু খুব ভালো মতো নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। এই পর্যায়ে আপনারা 5 টাকা দামের স্বাদে ম্যাজিক মশলাটা ব্যবহার করতে পারেন, তবে আমার হাতের কাছে নুডলসের মশলা ছিল তাই কিন্তু নুডলসের মশলাটাই ব্যবহার করেছি। আপনাদের হাতের কাছে যেটা থাকবে সেটাই কিন্তু ব্যবহার করে নেবেন। মুড়ির তৈরি এই রেসিপিটা কিন্তু স্বাদে ঘ্রাণে দুটোতেই বেশ সেরা। যেদিন থেকে মজাদার এই রেসিপিটা আমি তৈরি করা শিখে গিয়েছি, ঠিক ওই দিন থেকে প্রায় সময় কিন্তু রেসিপিটা আমি তৈরি করে খাই। আমার কাছে খুবই মজা লাগে। এটা তেলের উপরে একটু ভাজা ভাজা করে নেবেন, এতে করে খেতে কিন্তু আরো বেশি টেস্টি লাগবে। নামানোর আগ দিয়ে দিব ফ্রেশ ধনিয়া পাতা, এটা কিন্তু স্কিপ করা যাবে না। তো ধনিয়া পাতা দিয়ে নাড়াচাড়া করেই কিন্তু আমি নামিয়ে ফেলবো। গরম গরম থাকা অবস্থাতেই কিন্তু আমি প্লেটে নামিয়ে নিচ্ছিলাম। আর এত সুন্দর একটি স্মেল বের হচ্ছিল, আপনারা যদি এটা তৈরি করে না খান তাহলে কিন্তু সত্যিই বুঝতে পারবেন না। সামান্য একটু লেবু চিপে নেবেন, এতে করে খেতে আরো বেশি টেস্টি লাগবে। গরম গরম অবস্থায় খাবেন আর শুধু ভাববেন এত বেশি মজার কিভাবে হতে পারে। তো ইউনিক এই মুড়ির রেসিপিটা অবশ্যই কিন্তু একদিন বাসায় তৈরি করে খাবেন। আর আজকের মজাদার এই রেসিপি যদি মন থেকে ভালো লাগে অবশ্যই একটি শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।